সার্ভেয়ার আমি দেবাশিস সরকার। আজকে আমরা আলোচনা করব কিভাবে অটোক্যাড সেটিং করতে হয়। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা প্রথমে অটোক্যাড সেটিং করার নিয়মটা লিখে নিলাম। ল্যাপটপে অথবা মোবাইলে অটোক্যাড সেভ করে নিতে হবে। ল্যাপটপে অটোক্যাড সেভ করে নিতে হবে। অটোক্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের একটা ফরম্যাট আসবে। এই ফরম্যাটটা আসবে, তারপর আসবে ইউনিটসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ডেসিমেলকে 8 পিক্সেল করতে হবে এবং প্রিসিশনকে 0 ফুট 0 ইঞ্চি করতে হবে। তারপর ওকেতে ক্লিক করতে হবে। এটা হচ্ছে অটোক্যাড সেভ করার প্রথম কাজ। দ্বিতীয় কাজটা আমরা দেখে নিই এবার। দ্বিতীয় কাজটা হচ্ছে আবারও আমাকে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে যাওয়ার পর আমাকে ডাইমেনশনে ক্লিক করতে হবে। ডাইমেনশনে ক্লিক করার পর আসবে মডিফাইতে ক্লিক করার পর আমাদের ক্লিক করতে হবে প্রাইমারি ইউনিটসে। প্রাইমারি ইউনিটসে ক্লিক করার পরে আমাদের ডেসিবেলকে আবারও আর্কিটেকচারাল কোঅর্ডিনেট দিতে হবে এবং প্রিসিশনকে 0 ফুট 0 ইঞ্চি করতে হবে। তারপর আমরা টেক্সটের কাজটা করব এবং টেক্সট হাই 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এটা দেওয়া যেতে পারে। তারপর আমার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে যখন ক্লিক করব তারপরে আমাদের আসবে সেট কারেন্ট। এই সেট কারেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ক্লোজে ক্লিক করে নিতে হবে। তারপর আমরা তৃতীয় কাজে আসব। তৃতীয় কাজটা হচ্ছে নকশা আনার নিয়ম। আমরা কিভাবে ল্যাপটপের স্ক্রিনে নকশা আনবো সেই নিয়মটা আমরা নিচে আলোচনা করব। প্রথমত আমরা ইনসার্ট আছে, ল্যাপটপের উপরে একটা ইনসার্ট নামক একটা প্লেস আছে। ইনসার্টে ক্লিক করার পর আমরা 4 নম্বরে থাকা রিস্টার ইমেজ রেফারেন্স। এই রিস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করার পর আমাদের আসবে ডকুমেন্ট ফাইল ক্লিক করার পর আমাদের ওপেন আসবে। ওপেন আসার পরে তারপর জেড ইন্টার করতে হবে। তারপর আমাদের নকশাটা ল্যাপটপের স্ক্রিনের সামনে আসবে। আবার আমি বলছি অটোক্যাড কিভাবে আপনার মোবাইলে অথবা ল্যাপটপে সেটিং করবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। ল্যাপটপে অটোক্যাড সেভ করে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে ল্যাপটপে অটোক্যাড সেভ করে নিতে হবে। অটোক্যাডে ক্লিক করার পর আসবে আমাদের ফরম্যাটে যখন ক্লিক করব তখন আসবে ইউনিটস। এই ইউনিটসে ক্লিক করার পরে আসবে ডেসিমাল। এই ডেসিমালকে আমাদের করতে হবে আর্কিটেকচারাল এবং প্রিসিশনকে করতে হবে 0 ফুট 0 ইঞ্চি। তারপর আমরা ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রাথমিক কাজ সম্পন্ন হয়ে যাবে। দ্বিতীয় কাজ আবারও আমাদের ফরম্যাটে যেতে হবে। এই ফরম্যাটে ক্লিক করার পরে ডাইমেনশনে আসতে হবে। ডাইমেনশনে ক্লিক করার পর আমাদের মডিফাইতে ক্লিক করতে হবে। মডিফাইতে ক্লিক করার পর আসবে প্রাইমারি ইউনিটস। এই প্রাইমারি ইউনিটসে ক্লিক করতে হবে। তারপর ডেসিমালকে আর্কিটেকচারাল করতে হবে। প্রিসিশনকে 0 ফুট 0 ইঞ্চি করতে হবে। তারপর টেক্সটের কাজ, টেক্সট হাই 5 ইঞ্চি বা 6 ইঞ্চি নিজের ইচ্ছা মতো দেওয়া যেতে পারে। তারপর ওকেতে ক্লিক করতে হবে। টেক্সটের পরে আমাদের কি করব, ওকেতে ক্লিক করার পরে সেট কারেন্ট আসবে। সেট কারেন্টের পরে আমাদের ক্লোজে ক্লিক করতে হবে। আমাদের দ্বিতীয় কাজ সম্পন্ন করা হবে। তৃতীয় কাজ নকশা আনার নিয়ম। নকশাটা আমরা হচ্ছে আমাদের ল্যাপটপের স্ক্রিনের সামনে কিভাবে আনবো। প্রথমত আমাদের ল্যাপটপের উপরে ইনসার্ট নামক একটা প্লেস আছে। ইনসার্ট নামক প্লেসে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের 4 নম্বরে রিস্টার ইমেজ রেফারেন্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাদের ডকুমেন্ট ফাইলে ক্লিক করে নিতে হবে। ডকুমেন্ট ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করতে হবে। তারপর জেড ইন্টার লিখে লিখতে হবে। তাহলে আমাদের ল্যাপটপে অটোক্যাড সেট করা হয়ে যাবে। তারপর আমরা আমাদের